আজকে আমি চলে এসেছি বর্ধমানে জুলজিক্যাল পার্ক, যেটা ডিয়ার পার্ক নামে পরিচিত কিন্তু, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেক ধরনের জন্তু আছে, যেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। আর কোথা থেকে আসতে হবে, এখানে কী কী আছে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখাবো আর কিন্তু বলবো। এটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে টোটো ধরবে, টোটোবেলা থেকে বলবে যে ডিয়ার পার্ক যাবো, ওরা কিন্তু সম্পূর্ণ এই জায়গাটাতে ছেড়ে দেবে। আর 15 টাকা করে হচ্ছে সিঙ্গেল এক একজনের নেবে। তো এখানে ভিতরে কী কী আছে, কত টাকা করে টিকিট, পুরো ভিডিও কিন্তু দেখাবো পুরো ভিডিওর মধ্যে। আর কিন্তু প্রথমে আসতে কিন্তু দেখতে হবে যে আমার দুটো কুত্তা, প্রথমে এই দুটো কুত্তা দিয়ে কিন্তু শুরু করছে, ঠিক আছে। প্রথম জন্তু কুত্তা, ভিতরে যে দেখা যাক কী কী দেখা যায়, তো মোটামুটি দেখতে থাকো, চলো। তো আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম কিন্তু, ঠিক আছে। 25 টাকা করে টিকিট নিল, বেশি নয় কিন্তু 25 টাকা করে টিকিট নিল। এবার দেখতে থাকো যে ভিতরে কী কী আছে। প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে একটা লেপার্ডের খাঁচা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর লেপার্ডটা কিন্তু একটু একটু করে দেখা যাচ্ছে, জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। এদিকে দাও ক্যামেরাটা দেখে একটু দেখো। দেখো বন্ধুরা, লেপার্ড দেখতে পেয়েছি। এই যে একটা বসে আছে আর একটা হাঁটাচলা করছে, আমাদের দিকে আসছে মনে হচ্ছে। প্রথমে কিন্তু কুত্তা দিয়ে শুরু করেছিলাম, সেকেন্ড টাইম এই যে লেপার্ড এই যে আসছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি চিতা নয়, বলে দিচ্ছি প্রথম। চিতা কিন্তু এসব জায়গায় থাকতে পারে না, চিতার জন্য বড় জায়গা লাগে। দেখতে কিন্তু একই রকম, লেপার্ড, চিতা, জাগুয়ার দেখতে একই রকম লাগে কিন্তু লেপার্ড এটা হচ্ছে সবথেকে খাতারনাক। খাতারনাক এই জন্য বলছি, কারণ হচ্ছে যে এরা যেমন স্থলে শিকার করতে পারে, তেমন জলেও এরা শিকার করতে পারে, ঠিক আছে। আর চিতা কিন্তু জলে নামতে পারে না, খুব খাতারনাক সব থেকে এটাই। গাছে উঠে পড়ে কিন্তু। তো পরে এদিকে যাই, দেখা যাক কি দেখা যায়। এবার মোটামুটি লেপার্ড তো দেখা হয়ে গেল, এবার দেখবো যে নেক্সট অ্যানিম্যাল খেয়ে দেখা যায়। মোটামুটি জায়গাটা খুব সুন্দর, আর যদি কি ঘুরতে আসতে যাও কিন্তু ঘুরতে আসতে পারো। ছোটোখাটো একটা চিড়িয়াখানা এটা, ঠিক আছে। অনেক কিছু জন্তু জানোয়ার আশা করছি আছে। তো এবার দেখবো যে পরের জানোয়ার কি আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ, আসতে দেখো। দেখার পর কিন্তু পরের জানোয়ার বললাম না, দেখবো কি আছে। পরের জানোয়ার হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ হরিণের জায়গা এটা। এখানে কিন্তু প্রচুর হরিণ দেখা যাচ্ছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। জুম করে দেখাও, ফোকাস করো হরিণের দিকে, ফোকাস করো হরিণের সিংয়ের দিকে। কিন্তু সিংবালা হরিণ তো দেখতে পাচ্ছি না, সব বিনা সিংবালা। এইদিকে আছে সিংবালা হরিণ। এইদিকে দেখো ক্যামেরাম্যান, এদিকে ফোকাস করো একটু। এইটা হচ্ছে আমাদের কুমিরের জায়গা। এখানে কিন্তু কুমির থাকে, কিন্তু এখন মনে হচ্ছে দুর্ভাগ্যবশত কুমির দেখতে পাচ্ছি না, কারণ কুমির শুয়ে পড়েছে। ভুল সময় চলে এসেছি মনে হচ্ছে আমরা। তো চলেছে বন্ধুরা, তোমাদেরকে কিছু হেভি হেভি জিনিস দেখাচ্ছি। তো এতক্ষণ কি দেখলে, হরিণ দেখলে, লেপার্ড দেখলে, এবার দেখাবো তোমাদেরকে সিলভার ফিজেন, ঠিক আছে। পাখিগুলো দেখো, দেখতে থাকো। ওই ভিতর দিকে ঢুকে আছে কিন্তু, জুম করো। এই যে প্রথমে বলে দিচ্ছে যে রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ হোয়াইট কালার, এটা হচ্ছে আমাদের মেল। আর লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিমেল ফিজেন, ঠিক আছে। তো এবার এই দিকে আছে, এবার দেখাবো তোমাদেরকে ময়ূর, দেখতে থাকো তোমরা, ঠিক আছে। কত সুন্দর লাগছে শুধু দেখো ময়ূরটাকে। এই পেখম তুলা আছে, এইটা মানে খুব বেশিক্ষণ টাইম দেখা যায় না, আবার কিন্তু পেখম বন্ধ করে নিতে পারো হয়তো। যেটা পেখম তুলা আছে এটা হচ্ছে মেল, আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিমেল। এই যে উপরে উঠে পড়ে এটা হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে মেল। এবার নেক্সট এই পাখি না, না এটা ইমু পাখি, এটা হচ্ছে ইমু পাখি আমাদের। তো এবার এদিকে চলে আসো, নেক্সট জানোয়ার কি আছে দেখাচ্ছি। তো মোটামুটি অনেক তো ঘোরা হয়ে গেল, অনেকগুলো কিছু দেখলাম। কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখাই নিব, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হলে এখানে এসে দেখতে হবে, ঠিক আছে। আর মোটামুটি ঘোরা আসার পর কিন্তু এইসব জায়গাগুলো দেখতে পাচ্ছি, সেই জায়গায় কিন্তু বসার জায়গা, তোমরা বসতে পারো, ঠিক আছে। আর মোটামুটি এখান থেকে আমরা বেরিয়ে যাবো, এবার ঘরের দিকে রওনা দেবো। আর মোটামুটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, পরের ভিডিওতে দেখা।